রাখি বন্ধনে এই রাখি মিষ্টিটা অবশ্যই একবার ট্রাই করতেই পারেন। দেখতে যতটা সুন্দর ততটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। চলুন তাহলে আজকের রেসিপি রাখি মিষ্টি রাখি পূর্ণিমার মিষ্টি শুভেচ্ছা দিয়ে শুরু করছি। তার জন্য এখানে আমি দুটো আলাদা আলাদা কাঁচের বাটি নিয়ে নিলাম। এবারে দুটো বাটির মধ্যে আমি 250 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর নিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম খোয়া ক্ষীরকে দুটো ভাগে ভাগ করেছি, একটা একটু বেশি আর একটা একটু কম। এবারে দুটো অংশের মধ্যেই 1 ড্রপস করে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপর কালারের জন্য আমি অল্প অংশটাতে দিয়ে দেব 2 থেকে 3 ড্রপসের মতন সবুজ ফুড কালার, আর বেশি অংশটাতে দিয়ে দেব 1/8 টিস্পুনের মতন হলুদ ফুড কালার। এখন দুটো খোয়া ক্ষীরকেই আমি খুব ভালো করে মেখে নেব। দুধ চা রেসিপিতে শারমিনস লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আপু আমার অনেক পছন্দের দুধ চা। থ্যাংক ইউ সো মাচ, জেনে খুবই ভালো লাগলো যে আপনি দুধ চা খুবই পছন্দ করেন। সোহাগিস কিচেন অ্যান্ড হোম এলিমেন্টস থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আমি একজন খুবই চা প্রিয় মানুষ, আপনার চায়ের কালারটা অসাধারণ দেখতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর জেনে খুবই ভালো লাগলো যে আপনি চা খেতে প্রচণ্ড ভালোবাসেন। এবারে এই মিষ্টিটা বানানোর জন্য দেখতেই পেলেন আমি দুটো বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, একটা ছোট আর একটা বড়। আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারও ইউজ করতে পারেন। এবারে একটা কাঠের চপিং বোর্ডের উপরে আমি একটুখানি ঘি বুলিয়ে নিলাম। তারপর কমলা রঙের খোয়া ক্ষীর থেকে অল্প একটু অংশ নিয়ে একটু চেপে চেপে নেব হাত দিয়ে। এবারে বোতলের বড় ঢাকনাটা দিয়ে আমি কেটে নেব গোল করে, আর বাদ বাকি অংশটাও তুলে রেখে দেব পরে আরও একটা তৈরি করে নেওয়ার জন্য। নাবিলাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বিকেলের জন্য একদম পারফেক্ট। সত্যি বলতে বর্ষার বিকেলে এরকম ধোয়া ওঠা 1 কাপ গরম চা হলে আর কিছু চাই না। আর চা প্রেমীদের জন্য তো সবসময়ই এটাই বেস্ট। এখন রাখিটাকে আমি অ্যাসেম্বল করে নেব। তার জন্য একটা প্লেটের উপরে আমি একটা সুতো দিয়ে নিলাম, ওর উপরে দিয়ে নিলাম একটা গোলাকৃতি কাগজ। এবারে কমলা অংশটা দিয়ে ওর উপরে আস্তে আস্তে করে রেখে দিলাম। সবুজ অংশটা থেকেও একইভাবে ছোট বোতলের ঢাকনাটা দিয়ে ছোট সাইজের একটা গোলাকৃতি কেটে নেব। বন্দনা রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে, মাই ফেভারিট মিল্ক টি, দারুণ, 1 কাপ দাও আমাকে। চলে এসো, আমাদের বাড়িতে চা খেতে হলে তো অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে, তবেই চাটা খেতে পারবে। তো এবারে আমি অ্যাসেম্বল করে নিলাম সবুজ অংশটাও। তারপর সাজানোর জন্য একটা চেরি উপরে বসিয়ে নিলাম। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের রাখি মিষ্টি। একইভাবে আরও একটা আমি রাখি মিষ্টি অ্যাসেম্বল করা দেখিয়ে দিচ্ছি। আশাস কুকবুক থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিক বলেছ, চাটা সব সময়ই লাগে, আর তোমার চায়ের কালারটা অসাধারণ হয়েছে। লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই একে অপরের পাশে থাকবেন। এখানে আমি দুটো রাখি মিষ্টি রেডি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, বাই।